নমস্কার। ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামে আজ এক ঐতিহাসিক লগ্নে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি লাইট জ্বলে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না, এখনও কিন্তু সন্ধ্যের পাওয়ার প্লে এখনও শুরু হয়নি, এখনও অ্যাকচুয়ালি বিকেলের ডেথ ওভার চলছে। আর এই সেটিংটা খুব প্রতীকী, কারণ ঠিক এই সময়ই ব্যাট করতে আসেন রিচা ঘোষ, ব্যাট করতে আসেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার বিধ্বংসী ইনিংসে। ভাবাই যায় না যে বাংলায় প্রাক সৌরভ যুগে বড় বড় ব্যাটসম্যানদেরও বলা হয়েছে আন্ডার প্রেশার তারা পালিয়ে যান, ভাগতা হ্যায় বলা হয়েছে বাংলাকে কটাক্ষ করে। সৌরভ আসার পর হয়তো সেই ধ্বনি উবে গেছে, কিন্তু আজকে বাংলার একটি মেয়ে সে এতগুলো ছক্কা মেরেছে গোটা টুর্নামেন্টে, যে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে, ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড। এবং এত মারকুটে এই বঙ্গললনা যে ড্রেসিং রুমে কেউ কেউ তাকে মাহি বলে ডাকতে শুরু করেছে। অবিশ্বাস্য, কোথা থেকে কোথায়। বাঙালির একটা ছক্কা মারার পরম্পরা রয়েছে। নির্মল চ্যাটার্জি সম্পর্কে বলা হয় তার 30-এর কম অ্যাভারেজ ছিল, কিন্তু এত বড় ছক্কা মারতেন যে দেশপ্রিয় পার্কের এক প্রান্ত থেকে তীর্থপতির ছাদে গিয়ে পড়তো। তারপরে এলেন সৌরভ গাঙ্গুলি, তার ছক্কা তো বিখ্যাত বাপি বাড়িজা বলে। সৌরভ একটা 6 মেরেছিলেন যখনও তিনি সৌরভ হননি, সিসিআইতে, যেটা ব্রেবোর্ন স্টেডিয়ামের মাঠ টপকে রাস্তায় পড়েছিল। আর এই রিচা, কে বলে যে বাঙালি মারকুটে হতে পারে না, কিন্তু আজকের দিনে বাংলায় একমাত্র বিশ্বকাপের মেডেল রয়েছে এই মেয়েটির কাছে। এত বছর ধরে বাঙালি ক্রিকেট খেলছে, বাংলা খেলছে, এই প্রথম কোনো বাঙালি, তাও একটি মেয়ে, সে তার বাড়িতে আজকে বিশ্বকাপ জয়ীর মেডেল গেছে। এক হিসেবে তাকে আমরা স্বর্ণকুমারী বলতে পারি। আমরা কেউ ঠাকুর পরিবারের অন্তর্গত বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীকে দেখিনি, কিন্তু আমরা এই স্বর্ণকুমারীকে দেখেছি, রিচা ঘোষ, যে একটা ইতিহাস তৈরি করেছে। ছোট্ট একটা কথা বলি, যেদিন 23শে মার্চ 2003 বাঙালির মন বিষণ্ণতায় ভিজে গিয়েছিল, কারণ কাপ ফাইনালে বাঙালির ফেভারিট, ভারতের ফেভারিট দাদা, তার নেতৃত্বে ভারত শেষ ধাপে গিয়ে শেষ ধাপটা পেরোতে পারেনি, তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রচুর বাঙালি, প্রচুর ভারতীয় সেদিন রাতে ঘুমননি ভালো করে। কি অদ্ভুত কাকতালীয় দেখুন, তার থেকে ঠিক 189 দিন পরে, সেই শোকের থেকে 189 দিন পরে শিলিগুড়িতে রিচা ঘোষ ভূমিষ্ঠ হন, যিনি বিশ্বকাপের অংশীদার। একটা বিশ্বকাপ আটকে গিয়েছিল, ঠিক 189 দিন বাদে একই বছরে একজন সন্তান ভূমিষ্ঠ হলো, যে বাংলাকে বিশ্বকাপের মেডেল এনে দিল। আমি মঞ্চে আহ্বান করছি তাকে, যিনি অনলি ইনসিডেন্টলি ইজ দ্য সিএবি প্রেসিডেন্ট, কিন্তু বাংলার ক্রিকেটকে যিনি অন্য ধারায় বইয়ে দিয়েছেন এবং মহিলাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার আমি একে একে অন্য মাননীয় অতিথিদের মঞ্চে ডাকতে চাই, যিনি এখানে যে কোনো খেলাধুলোর যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন এবং উৎসাহ দেন। মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, একটু মঞ্চে আসেন যদি। কলকাতা পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা। এবার আমি ডাকছি সিএবির ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে, একটু যদি মঞ্চে আসেন। হাততালি দেখে কিন্তু এটা ক্রিকেট মাঠ বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ। এবার সিএবি সচিব, বহুদিন ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত, বাবলু কোলে।
সম্মাননীয় যুগ্ম সচিব শ্রী মদন ঘোষ, প্রাক্তন পেস বোলার, বেঙ্গল খেলেছেন, এবং অবশ্যই সিএবির ব্যাকরুমটা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলান, কোষাধ্যক্ষ সেই সঞ্জয় দাস। কি করে ভুলে যাই মহিলাদের ক্রিকেটকে যিনি আজকের এই চেহারায় নিয়ে এসেছেন। সিএবি ভারতবর্ষে প্রথম অ্যাসোসিয়েশন যারা মহিলাদের ক্রিকেটকে বরাবর গুরুত্ব দিয়ে এটাকে অন্য চেহারা দিয়েছে। মহিলাদের ক্রিকেট আজকে সবাই এত ধন্য করছে, কিন্তু সিএবি সেই অ্যাসোসিয়েশন যেটা প্রথম থেকে নিরলসভাবে আজ থেকে 20 বছর আগে থেকে এই মহিলাদের ক্রিকেটকে একটা আন্দোলনের চেহারায় নিয়ে গেছে। আর সেই আন্দোলনের একটা মুখ ছিলেন তিনি, বাংলা মহিলাদের ক্রিকেটের, ভারতীয় মহিলাদের ক্রিকেটের পোস্টার গার্ল ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী অন স্টেজ প্লিজ। আমি মাননীয় অতিথিদের একটু বরণ করে নেওয়ার জন্য বলছি, একটু সিএবির আধিকারিকরা যদি মাননীয় অতিথিদের একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। আমি এরপর যাকে ঘিরেই অনুষ্ঠান, যাকে ঘিরেই উচ্ছ্বাস, তাকে কালকে আমরা হুটখোলা জিপে দেখেছি পরিবারের সঙ্গে, যে অ্যাকচুয়ালি বিস্ময়। টেন্ডুলকার যদি পুরুষদের ক্রিকেটে একরকম বিস্ময় হন, তিনিও একরকম বিস্ময়, যাকে 15 বছর বয়সে বেঙ্গল সিলেক্টররা বলেছিলেন বড্ড বাচ্চা। আমি সেই রিচা ঘোষকে মঞ্চে ডাকছি। এইটুকু হাততালি, একটা বেশ সোনার পদক এনেছে। এবং এবার অবশ্যই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, সিএবি যার এই পদার্পণে নিজেদের গভীর সম্মানিত মনে করছে, অনারেবল চিফ মিনিস্টার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঞ্চে আসেন প্লিজ। মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন যে রিচা ঘোষের মা এবং বাবাকেও আসতে। সত্যি তো একজন কৃতি সন্তান তৈরি হন তার পরিবারের স্নেহচ্ছায়। বাবা এবং মা দুজনেই আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে। আমরা তাদের অবশ্যই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আমরা একটু জাতীয় সঙ্গীত শুনবো। ক্যান উই প্লে দ্য ন্যাশনাল অ্যান্থেম প্লিজ? जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। অনেক ধন্যবাদ। এবার আমি সিএবি প্রেসিডেন্ট শ্রী সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক তুলে দিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানো। এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফাররা আপনাদের মোমেন্ট। সৌরভ পাশে, মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। দ্য ম্যাজিক মোমেন্ট।
আজকে গ্যারান্টি দিয়ে বলছি এই অনুষ্ঠানে অসাধারণ সব দৃশ্যকল্প তৈরি হবে। মনে রাখবেন ইডেন গার্ডেন্স কিন্তু সেঞ্চুরির দোরগোড়ায়। ইডেন গার্ডেন্স সিএবি ব্যাটিং 98, আর 2 বছরের মধ্যে ইডেন গার্ডেন্স তার সেন্টিনারি পালন করবে এবং এ মাঠে ম্যাচ হচ্ছে 92 বছর ধরে। 1933-এ প্রথম হয় এবং সেখানে এই এতগুলো বছরে অনেক অনেক ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু আজকে বাংলার একটি মেয়ে বিশ্বজয়ীর পদক নিয়ে, এবং তারপর সেই অনুষ্ঠানে এসেছেন বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এটা একটা বড় সমাপতন সংযোজন যাই বলেন। আমি সামনে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মিমি যদি উত্তরবঙ্গের আরও একজন অহংকার, তিনি মিমি জলপাইগুড়ির মিমি, যদি জলপাইগুড়ির মিমি এসে শিলিগুড়ির রিচার হাতে পুষ্পস্তবক তুলে দেন খুব ভালো হয়। উত্তরবঙ্গ কি সাহিত্য, কি শিল্প, কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে। এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মোমেন্ট। থ্যাংক ইউ মিমি। এবার আমি একটু সিবি আধিকারিকদের বলছি, এখানে যেসব অতিথিরা আছেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী, মাননীয় পুলিশ কমিশনার, তাদের হাতে একটু পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করতে, এবং অবশ্যই রিচার পরিবার, এদের হাতে যদি পুষ্পস্তবক তুলে দেন। শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি, শ্রী মদন ঘোষ যদি একটু পুষ্পস্তবক তুলে দেন। রিচা বাবা মাকে যদি একটু আগে, বাবলু কোলে সেক্রেটারি, দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠের সঙ্গে যুক্ত, যদি রিচার বাবা এবং মাকে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মান করেন। আপনারা অনেকেই জানেন যে রিচার বাবা কিন্তু সিএবি, দীর্ঘদিন ধরে সিএবির আম্পায়ার, এবং নিরলস পরিশ্রমে মেয়েকে এই পরিবার যেভাবে সাহায্য করেছে সেটা একটা দেখার মতো দৃষ্টান্তমূলক একটা উপাখ্যান। এরাই কিন্তু রিচাকে বলতে গেলে তৈরি করেছেন। আরো হাততালির তীব্রতা যেন একটু বাড়ে। থ্যাংক ইউ। এবার বাকি যারা সম্মাননীয় অতিথি আছেন এদের যদি একটু পুষ্পস্তবক দিয়ে আপনারা একটু সম্মান জানান। মদন ঘোষ যদি একটু দেবেন, ঝুলন গোস্বামীকে। আমি একটু নীতিশ রঞ্জন দত্তকে অনুরোধ করছি মিমি চক্রবর্তীকে একটু পুষ্পস্তবক তুলে দিতে। এবার আমি যিনি প্রথম রিচার প্রতিভাকে প্রথম আবিষ্কার করেন আমি তাকে বলার জন্য ডাকছি, ঝুলন গোস্বামী। নমস্কার। মঞ্চে উপস্থিত অনারেবল সিএম ম্যাম, মঞ্চে উপস্থিত আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলার ভারতবর্ষের আইকন সৌরভ স্যার, মঞ্চে উপস্থিত আছেন রিচা, আমাদের সোনার মেয়ে, তার ফ্যামিলি, আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলকাতা কমিশনার অফ পুলিশ, স্পোর্টস মিনিস্টার অরূপ স্যার, অ্যান্ড সকল ডিগনিটিসরা আছেন সিএবির। বেশি কথা বলবো না, অলরেডি অনেকেই গৌতমদা খুব সুন্দর করে সব কিছু বলছিল, বাট ছোট্ট একটা স্টোরি যেটা আমার মনে হয় আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা। কারণ 2013 সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালোভাবে খেলতে পারিনি। সেই সময় আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না। তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দে, বাবলু স্যার, গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি। সেই সময় তারা বলেছেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। সেই সূত্রে রিচাকে দেখা, প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি, অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু
প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করে রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে, সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। অ্যান্ড রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয় সেই সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট, অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি। যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই, তো অনেকেই অপোজ করেছিল যে না, ও এখন অনেক ছোট, ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই। সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল, বলছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও, ওকে এক্সপোজার দাও। তারপর থেকে হিস্ট্রি, তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে চলে যায়, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলে। অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার, কারণ এই মুহূর্তে কারণ সব কটা ট্রফিও জিতেছে। বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, WPL একা দাঁড়িয়ে তার টিমকে RCB-কে চ্যাম্পিয়ন করেছে। WPL ইজ এ কঠিন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে। অ্যান্ড এই বছর এখন কিছুদিন আগে যেটা 50 বছর ধরে, অলমোস্ট 47 বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল, আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন, তারা শুরু করেছিলেন। লোপাদি, মিঠুদি, গার্গিদি, এদের সময় থেকে, রুনাদি, এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিল। সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম। অ্যান্ড সেই ড্রিমটা রিচা, হরমান, স্মৃতি, জেমি, দীপ্তি, এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদেরকে ফুলফিল করেছে। আর রিচা আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এটাই বলবো যে রিচা, এই জার্নিটা তোমার এখানে শুরু হলো, এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড়, আরও অনেক এক্সপেকটেশন বাড়বে। অ্যান্ড CAB যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে, সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে CAB, BCCI সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে, তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে। আর আশা করব এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই, তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি। কারণ এই রকম একটা মুহূর্ত উইমেন্স ক্রিকেটের কাছে ইতিহাস, কারণ এই ইতিহাসটা মানে সামনে থেকে দেখার জন্য রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর রিচার ফ্যামিলি, রিচার বাবা মার কথা বলতে হয়, অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যে স্যাক্রিফাইসটা ওরা করেছে, যার জন্য আজকে রিচা হয়েছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কাকু আর কাকিমাকে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ CAB, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ঝুলন। শুধু এই বক্তব্যের জন্য নয়, যখন ঝুলন প্রাইম টাইমে খেলছেন সেই সময় মধ্য গগনে তিনি স্পটারের কাজ করে CAB-র হয়ে রিচাকে খুঁজে বার করেন। সাধারণভাবে যখন কেউ স্পট করেন তখন তিনি কোচ হয়ে যান, নির্বাচক হয়ে যান। ঝুলন যখন খেলছেন সেই সময় গিয়ে একটা ম্যাচে রিচার ব্যাটিং দেখে সেই স্পট করেন, যাত্রা সেদিন থেকে শুরু হয়ে যায়। এবার আমি এমন কাউকে বলতে ডাকবো যাকে হয়তো আগেই ডাকা উচিত ছিল প্রারম্ভিক বক্তৃতা দেওয়ার জন্যে, কিন্তু তিনি তো শুধুই CAB-র প্রেসিডেন্ট নন। এই মহিলাদের ক্রিকেট আজকে যে একটা বিপ্লবের জায়গায় চলে গেছে, বাস্তিল দুর্গ যে ভেঙে পড়েছে, তিনি CAB-তে এবং পরবর্তীকালে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সেই আন্দোলনের মুখ্য মুখ শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়। আমাদের সবার অতি প্রিয় মমতাদি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মঞ্চে উপস্থিত ঝুলন, রিচার ফ্যামিলি, অরূপবাবু, মাননীয় স্পোর্টস মিনিস্টার, পাওয়ার মিনিস্টার, মিমি শিলিগুড়ির মানুষ, নর্থ বেঙ্গলের মানুষ, CAB-র অফিস বেয়ারাররা, অনারারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে, অনারারি ট্রেজারার সঞ্জয় দাস, অনারারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত, আর অনারারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ, আর এখানে উপস্থিত অনেকে। এখানে যত নাম আছে আমার সামনে, ততই নাম যারা ভারত, বেঙ্গল বহুদিন ধরে খেলেছে, শুধু ছেলেদের নয়, মেয়েদের। আমি স্পেশাল মেনশন করব মেয়েদের, কারণ এখানে সামনে গার্গিদি আছে, মিঠুদি আছে, শ্যামা আছে, যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে, লোপাদি আছেন, রুনাদি আছেন, কেয়াদি আছেন, তারপর শর্মিলা, তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না। এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের, স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ। আমার
মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি, তখন আমি ঝুলনকে দেখতাম, ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়োতে, ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, গার্গিদি আছেন, মিঠুদি আছেন, আরও যারা ভারতবর্ষে খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সব কিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না, কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয়। আজকে রিচা, জেমাইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, যাদেরই নাম করুন, তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু তাদের জন্যই। তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে, তারা ক্রিকেটকে এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্যই। সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হরমন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে, এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে। ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। আমার মনে আছে যখন WPL শুরু হয়, তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের WPL হবে, ইডেনে T20 ফরম্যাটে টুর্নামেন্ট হবে। উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় WPL এর সাথে। হয়তো অনেকে জানে না, অনেকে এই ছোট ছোট জিনিস মাথাও রাখে না। এটা 2 বছর আগেকার কথা, তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের WPL এত ভালোভাবে শুরু হয়নি। যেদিন রিচা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে। উনি এক কথায় রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো, কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে, আমি ছেলেদের ক্রিকেটারদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক। রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখব তার এই ছোট্ট ক্যারিয়ারে। রিচার বয়স বেশি নয়, আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি 22 or 23। রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের CABর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু একটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হরমনকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হরমনের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে, সে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেটে দেখবেন। অ্যান্ড এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার্স ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি, হরমন কারুর থেকে কম নয়। তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমার কেরিয়ার সবে শুরু, মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, আগামী 4, 5, 6 বছরে আরও ওপরে যাবে, আরও তোমার সুযোগ হবে, আরও খেলার সুযোগ হবে, আরও পারফর্ম করার সুযোগ হবে। তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো, আর আরও নাম, আর একদিন ঝুলনের মতো, আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আরও
তুমি সবে 22 বছর বয়স তোমার, তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। আজকে যারা এসছেন রিচাকে ফেলিসিটেট করার জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টারকে, সিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে, আজকে সবাই আছেন এখানে, সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু রিচার এই ফাংশনে আসার জন্য নয়, সিএবিকে একটা নতুন একাডেমি তৈরি করার জন্য, একটা ডুমুরজলা স্টেডিয়ামে জায়গা করে দেওয়ার জন্য। কারণ খেলাধুলোয় ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি। খেলাধুলোয় এই রিচার মতো মেয়ে তৈরি করার, মনোজ তিওয়ারির মতো প্লেয়ার তৈরি করার, অশোক ডিন্ডার মতো প্লেয়ার তৈরি করার, মোহাম্মদ শামির মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি। আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট একাডেমি বানাবো উইদিন আ ইয়ার, কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে। তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সব সময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। রিচা ভালো থাকবে, তোমার আগাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার গুড উইশেস। অনেক ধন্যবাদ সৌরভ। বাঙালি 22 বছর অপেক্ষা করেছে বিশ্বকাপ জয়ের মেডেল দেখার জন্যে। বাঙালি শেষ ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখেছে 20 বছর আগে। আমরা আরও কিছুদিন অপেক্ষা করতেই পারি। কে বলতে পারে আগামী দিনে সিএবি যখন তার খুব দ্রুত 100 বছরে পা দেবে, তখন নতুন নতুন আরও এরম কোনো কীর্তি রিচার সঙ্গে জড়িয়ে যাবে কিনা। মনে রাখবেন, রিচা ঘোষ কিন্তু শুধু মারকুটে ব্যাটসম্যানই নন, তিনি কিন্তু 3টে ফরম্যাটে খেলেন। ব্যাটসম্যান, উইকেট কিপার, 3টে ফরম্যাটে, টেস্ট, ওয়ানডে এবং টি20। অত্যন্ত কঠিন কাজ এখনকার দিনে এই 22 বছরের মেয়েটি করিয়ে দেখিয়েছেন। রিচার ওপর আমরা একটা এভি দেখব, কিন্তু তার আগে বলি যে প্রথম যখন রিচাকে ঝুলন টিমে ঢোকাতে খুব সমস্যায় পড়ছেন, নির্বাচকরা বারবার বলছেন এটা সেই টেন্ডুলকারের স্মৃতি ফিরিয়ে দিল। টেন্ডুলকার যখন 16 বছর বয়সে পাকিস্তান ট্যুরে যাবেন বলে কথা হচ্ছে, সব নির্বাচকরা বলেছিলেন হোয়াট হ্যাপেন্স ইফ হি ফেলস। তখন যিনি টেন্ডুলকার হয়ে বলছিলেন সে নরেন তামানে, সৌরভ খুব ভালো করে চেনেন। নরেন তামানে বলেছিলেন টেন্ডুলকার ডাজ নট ফেল, রিচা অলসো ডাজ নট ফেল। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন। আজকে এখানে ক্রিকেটের নন্দনকাননে বস্তুত একটা ক্রিকেট সভা বসেছে। এত সব রান, উইকেট, প্রশাসনিকভাবে এত সব বছরের আগাম নিয়েছেন। এমন একজনও এখানে নেই যিনি খাঁটি ক্রিকেট প্রেমী নন। এবং স্টার্টিং ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার, আপনারা অনেকে জানেন কি না জানি না, যে 90 দশকে দিল্লিতে মহিলা সাংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয়, পুরো মহিলা পুরুষ মিলিয়ে, মাফ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতামই না, সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুরুষ এবং মহিলাদের মধ্যে। তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী। কাজেই এখানে যারা মহিলা ক্রিকেটার, আমার মনে হয় এটা তাদের আরও উৎসাহ যোগাবে। এবং যে কোনো স্পোর্টস মাইন্ডেড পিপল, যেখানে যে কোনো খেলার যে কোনো প্রকল্প অন্তত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কখনো মুখ ফিরিয়ে যাবে না। এখন আমরা দেখব রিচা ঘোষের ওপর একটা এভি। কুড উই হ্যাভ দ্য এভি প্লিজ? आई थिंक ये जो हम जीते बहुत मायने, क्योंकि बहुत टाइम से हम वेट कर रहे हैं इस वर्ल्ड कप के लिए कि जब कब हम ट्रॉफी उठाएंगे, एंड आज वो दिन पूरा हो गया कि हम ट्रॉफी ले रहे। From Shiliguri to the world stage, she is a World Cup winner who has made Bengal proud. Born on September 28, 2003, Richa Ghosh plays for the Indian women's national cricket team as a wicketkeeper batter. She represents Bengal in domestic cricket and Royal Challengers Bengaluru in the Women's Premier League. She was part of the Indian teams that won the 2025 Women's Cricket World Cup, the 2022 Women's Asia Cup, and the gold medal at the 2022 Asian Games. Richa Ghosh has grown into one of India's most fearless and inspiring cricketers. At just 16, she was the only uncapped player selected in Team India's squad for the 2020 ICC Women's T20 World Cup. She later played in the inaugural ICC Under-19 Women's T20 World Cup in 2023.
Alongside Shafali Verma, she created history by becoming one of the first women to win both the Under-19 and the Senior Women's World Cups. She also shares the record for the fastest 50 in women's T20 internationals. In style. And ties the record for the quickest T20 50 ever, along with Sophie Devine and Phoebe Litchfield. Coach Amol Majumdar is happy, and why not? What an inning from this young cricketer. Reaching the milestone in just 18 balls. In the 2025 Women's World Cup, she played one of the standout innings of the tournament, scoring 94 runs of just 77 deliveries against South Africa women. She finished with 235 runs, hit the most sixes, 12, and registered the highest strike rate of 133.52. She is the first Bengali cricketer ever to win the Women's World Cup, a symbol of courage, determination, and pride. Royal Challengers Bengaluru picked her in the inaugural WPL auction, and she played a crucial role in helping them win their first title in WPL 2024. Hi Richa, huge congratulations. You've come into your own in this World Cup, and what stood out for me is your confidence and composure under pressure, and also always backing your ability and instincts no matter how big the stage is. You've played such a crucial role in India's campaign in this World Cup. Once again, a huge congratulations. Wishing you the very best and hope these moments keep happening to you in the coming years. Enjoy your moment, enjoy your time. হাই রিচা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তোকে আর তোর টিমের সকল সদস্যকে। অসাধারণ একটা মুহূর্ত আমরা সাক্ষী রইলাম। ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম। এত বছর ধরে লড়াই যুদ্ধ করে ফাইনালি তোর হাত দিয়ে আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে এলো। অসম্ভব একটা ভালো মুহূর্ত, আর তোকে আর তোর ফ্যামিলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড সিএবিও যেভাবে এগিয়ে এসছে তোকে এত সুন্দরভাবে ফেলিস্ট্রেট করার জন্য সৌরভ দাকে, মহারাজ দাকেও কি অনেক অনেক ধন্যবাদ, যেভাবে সবসময় মহিলা ক্রিকেটের পাশে থাকার জন্য। সিএবিকে ধন্যবাদ, থ্যাংক ইউ। Richa Ghosh, brave, dynamic, and fearless. An inspiration for every young dreamer. This is Bengal's pride. এখানে শ্যামা শ আছেন, শ্রীমতী শ্যামা শ, ন্যাশনাল সিলেক্টর, যিনি রিচাকে সিলেক্ট করেছিলেন ইন্ডিয়ান টিমের জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য। আমরা তাকে একটু মঞ্চে পেতে পারি? শ্যামা শ, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে ধন্যবাদ জানাতে চাই। এরকম এত কম বয়সে একটা মেয়েকে সিলেকশনের জন্য সবসময় যিনি এত আনঅর্থোডক্স খেলাটা ঝুঁকি থাকে, শ্যামা শকে বাবলু কোলে যদি একটু, বা সৌরভ গঙ্গোপাধ্যায় একটু পুষ্পস্তবক তুলে দেন। জাতীয় নির্বাচক শ্যামা শ। অনেক ধন্যবাদ শ্যামা আপনাকে। এবার আমরা মূল অনুষ্ঠানে, অর্থাৎ মূল সম্মাননা জ্ঞাপনে চলে যাব, যেখানে রিচা ঘোষকে তার এই নজিরবিহীন কীর্তির জন্যে সংবর্ধনা জানাবে সিএবি। নজিরবিহীন এই জন্য আবার বলি যে গোটা বাংলায় বিশ্বকাপের মেডেল একমাত্র এই মেয়েটির শিলিগুড়ির বাড়িতেই রয়েছে। সিএবি নানাভাবে তাকে সম্বর্ধনা জানাবে। প্রথমে অবশ্যই উত্তরীয়, আমি সিএবির সচিব শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি যদি একটু উত্তরীয় রিচাকে পড়িয়ে দেন। মোট 5টি পুরস্কার আছে। এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন। এবং বাঙালি
কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না হতে পারে না। আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ জয়েন্ট সেক্রেটারি মিষ্টান্ন তুলে দেওয়ার জন্য রিচার হাতে। ফটোগ্রাফাররা রেডি থাকুন, এবার সেই মুহূর্ত আসছে। রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি, এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল। ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, ঝুলন সবাই আছেন। সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো, দারুণ গ্রুপ ছবি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ক্রিস্টাল রিচার বাকি উপহারগুলো যদি নিয়ে আসেন প্লিজ। এবং ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক। সেই চেকের অ্যামাউন্টটা 34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। পরের পর পুরস্কার রিচার জন্য, এবং এত ডিজার্ভিং রিচা। মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন, তাহলে একটা গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন রিচা ঘোষের হাতে। প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎসহ চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচা ঘোষের হাতে। ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন রিচাকে।
মাননীয় মুখ্যমন্ত্রী এই চেনটি রিচা ঘোষের হাতে তুলে দিলেন এবং এটা এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, একটা দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন, চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্যে। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে। বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচার হাতে, রিচা ঘোষের হাতে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ সিএবির এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন একগুচ্ছ উপহার এবং সম্মাননা রিচার হাতে। এবার রিচার পালা। রিচা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, সবাই শুনতে চায়। প্রেস মিডিয়ায় এত বন্ধু আছেন, এতদিনে আমি জানি সবাই ফোন করেছেন আপনাকে, আপনার পরিবারকে। কিছু প্রশ্ন একটু উত্তর দিতে হবে। একটা মাইক্রোফোন কি আমরা পেতে পারি? এটা হ্যান্ড মাইক্রোফোন। রিচা যদি একটু সামনে আসো তাহলে ভালো হয়, সবাই দেখতে পায় তা তোমাকে। একটা হ্যান্ড মাইক্রোফোন যদি দেন কেউ। Last minute briefing by the mentor ঝুলন গোস্বামী। রিচা, এই যে তোমাকে ঘিরে এত কিছু ঘটছে, কালকে শিলিগুড়িতে ওপেন জিপ রাইড, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন, সম্মান জানাচ্ছেন এত সব মানুষ, বিশিষ্ট মানুষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, এই চারপাশে যা ঘটছে গত 7 দিন ধরে, কি মনে হচ্ছে? ঝুলনকে মনে হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ করতে হবে। প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ, সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার, জুলদি অ্যান্ড অফিস বেরিয়ার অ্যান্ড যারা আছে থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে? অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় 6 মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে, লাইক আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার 6গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বললে সেদিনকে সেটাও। সৌরভের 6 দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য, ঠিক তোমার রোলের জন্য, মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন 6 মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও 6 মারার জন্য? বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে, অ্যান্ড প্লাস
আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্ট্যান্ট, ওটা বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল, এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি অনেক প্রেশার থাকে, বাট স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে, আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার নিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এই আজকের পর এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ রিচা। এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা। তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন। আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে 2015 থেকে চালু হয়েছে। দুদেশের ফ্ল্যাগ, একদিকে গান্ধীর ছবি, একদিকে ম্যান্ডেলার ছবি। এই 14 তারিখ থেকে ইডেনগানসে টেস্ট ম্যাচ শুরু হবে, প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা। সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা সিএবি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্যে। হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। ধন্যবাদ। ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হলো অনারেবল চিফ মিনিস্টারকে। এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন, আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য। আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন, নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটা ওর পরিচয় নয়, ওর পরিচয় অনেক বড়, সারা বিশ্ব জোড়া, সারা পৃথিবী জোড়া। এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটাকে বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা, এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে, সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না, বাট শুরু করতে টাইম লাগে, এটা মাথায় রাখবেন। ইটস নট দ্যাট ইজি। আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার হাত দিয়ে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার, আমার এখনও মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন। দাঁড়ান, আমার বলতে দেন, আমার মনে আছে। সুব্রত ভট্টাচার্যকে অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন। এবং তখন সায়না আব্রাহাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললে ওর ভালো লাগবে কিনা আমি জানি না, আবার বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে,
তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পিটি উষা একবার আমার কাছে এলো তখন, যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি, ওর নিজেরও একাডেমি আছে। সাইনা আব্রাহাম একবার আমার কাছে এলো, বললো, আমি বললাম তোমার কী প্রবলেম? বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই, ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম। আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম। এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ, বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে। এবং তখন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া হেরে ভূত। সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের, এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করার। এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন, অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামা দেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশনস। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম, উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধুবান্ধব, এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের দান সবচেয়ে বেশি। গতকাল গৌতম দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল, যেহেতু শিলিগুড়িতেও কাল গিয়ে পৌঁছেছিল, ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি সব খবরই রাখি, সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে। এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বলল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যে আমরা 8 তারিখে করছি। আমি বললাম ঠিক আছে, আমি দেখব, যদিও আমার একটা কাজ আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, ওর বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি এটা গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আবার একবারই যে সবটা হয় তা নয়, একবার একটা উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে, কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে, তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই, আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো, এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও। আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে, ছেলেরাও। ক্রিকেট তো করেই। ঝুলন, তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম, আমার চোখে পড়ল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো
কিন্তু মেন্টাল প্রেশার দেব না, তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক আমাদের যেমন বন্ধুও আছে, শত্রুও তো আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো আই মাস্ট সে, আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সপ্রত কথা বলে ফেলি, এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নান দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ও হবেই হবে, ওকে আটকানো এত সহজ নয়। আর রিচা সম্বন্ধ আমাদের এটাই, ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে। কিন্তু আরও যেটা গৌতম বললেন, গৌতম ভট্টাচার্য, সেটা আমারও মনে আছে। আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। সুতরাং এর জন্য আরো লড়তে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি। কখনো কে কি বললো, কে কি গালাগালি দিল, কে কি কুচ্ছা করলো, কে কি স্ক্রোল করলো, ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর অল দিস থিংস। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। আমি এটা বিশ্বাস রাখি, বিশ্বাস করি, এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে, আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন, ওকে দেখেছিলেন, শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরও অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরও বড় লড়তে হবে, গড়তে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভ নন্দন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উষ্ণ বক্তব্যের জন্য, যেভাবে তিনি উৎসাহিত করলেন। এবার আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি ভোট অফ থ্যাঙ্কসের জন্য সিএবি সচিব শ্রী বাবলু কোলেকে আসতে অনুরোধ করছি, কিন্তু কেউ যাবেন না, কারণ আরও একটা ছোট্ট চমক এখনও বাকি আছে। Respected Honorable Mukhyamantri, Honorable Minister for Sports, Mr. Saurav Ganguly, President of Cricket Association of Bengal, Office Bearers of the Cricket Association of Bengal, former Office Bearers, Apex Council members, distinguished members and guests, friends from the media, আর আজকে রিচার বাবা মা যারা এখানে ডায়াসে প্রেজেন্ট আছে, ওনাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই বিশাল, কারণ কোনো ছেলে বা মেয়ে সাকসেস হলে তার মা বাবার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে। তো এদের ইয়ে করে I take this opportunity to deliver my closing address on this special evening as we gather to facilitate Richa Ghosh for a remarkable achievement of being part of the champion team of the ICC World Cup 2025 and for contributing substantially during crucial moments to help the team achieve their fabulous goal.
On behalf of the Cricket Association of Bengal, I would like to extend my gratitude to Madam Chief Minister for sparing some of her valuable time to grace this occasion. Your support means a great deal to all of us, especially to our own Richa Ghosh, who has made Bengal proud on the international platform. I would like to thank everyone for joining us here today. As we conclude this beautiful gathering, I invite you to enjoy a magnificent fireworks show followed by high tea. Thank you very much. ফায়ারওয়ার্কসের পরেও খুব ছোট্ট ওই পিএস যেরকম পুনশ্চ থাকে এটাও তাই, কিন্তু ইম্পর্টেন্ট পুনশ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে মিমি চক্রবর্তী একটা সমাপ্তি সঙ্গীত গাইবেন। সমাপ্তি সঙ্গীত হিসেবে ধরবেন না, গাইবেন। মিমি খুব ভালো গায় এমনিতে। জলপাইগুড়ি এভাবেও দেখতে পারেন। উত্তরবঙ্গের দুই অহংকার এখন মঞ্চে, মিমি আর রিচা। আমি এতটা নার্ভাস জীবনে হইনি, আর ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন প্লিজ। দিদি রিকোয়েস্ট করেছে, আর মানে আমি জানি না, কিন্তু আমার সিলেবাসে যেটা আমার এখন ইমিডিয়েট মনে আসছে আমি সেটা গাইছি। একটু রিভার্বটা বাড়াবে প্লিজ। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা হাততালি হোক, মিমি এরকম ইমপ্রম্পটু গান গাইলো। অনেক ধন্যবাদ। এবার আমাদের অনুষ্ঠান সত্যিই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন। টি পার্টিতে অলরেডি সিএবি সেক্রেটারি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন। শুভরাত্রি।